আল্লাহর নবী 63 বছর বয়সে পৌঁছে গেলেন। অন্তিম সময় দুনিয়া থেকে দুনিয়াবাসীকে এতিম করে চলে যাবে। এই সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি হয়তো অল্প সময়ের মধ্যে আল্লাহর ডাকে মেহমান হয়ে চলে যাব, তবে আমি একটা আবেদন করতে চাই। আমি কারোর কাছে কোনো ঋণী আছি, যদি কেউ আমার কাছে কিছু পেয়ে থাকে আমি ঋণ পরিশোধ করে যেতে চাই। আপনারা আমাকে একটু ঋণ মুক্ত করে দুনিয়া থেকে যেতে দিবেন। আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হাত উঁচু করলেন, দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে ঋণী। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ঋণী, আমি আপনার কাছে পাওনাদার। আল্লাহ নবী বলেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি আমার প্রকৃত মহব্বতের মানুষ, বন্ধু, জলদি করে ঋণটা শোধ করে নিন। আল্লাহর নবী আবার বললেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, ঋণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা পয়সা নয়, যুদ্ধের ময়দানে আমি আপনার সাথে ছিলাম। আপনি যুদ্ধের ময়দানে চাবুক উটের পিঠে মারেছিলেন, ওই চাবুকটা উটের পিঠে না লেগে আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমার পিঠে লেগেছিল, যা অত্যন্ত ব্যথা পেয়েছিলাম, যা এখনো পর্যন্ত মনে রয়েছে। কিন্তু বেয়াদবি হবে, আপনি কষ্ট নেবেন, আমার উপরে নারাজ হবেন, এই জন্য করে আমি আপনাকে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যথা, চাবুকের ব্যথা এখনো পর্যন্ত আমার মনের মধ্যে জাগে। আল্লাহর নবী দুই চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে। ও সাদ বিন আবি ওয়াক্কাস, আর দেরি করিয়েন না, জলদি করে চাবুক এনে আমার পিঠে চাবুক মেরে জলদি করে ঋণটা শোধ করে নেন। সাদ বিন আবি ওয়াক্কাস বাড়িতে সরে গেছে চাবুক আনার জন্য। উপস্থিত আবু বকর, ওমর, ওসমান সহ যত সাহাবায়ে কেরাম ছিলেন সকলে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ রাসূল হয়তো অল্পক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। অসুস্থ শরীর, ব্যথা শরীর, জ্বর শরীর, এই অসুস্থ শরীরে সাদ বিন আবি ওয়াক্কাস নবীর সাহাবী হয়ে কেমন করে পিঠের মধ্যে চাবুকের বাড়ি মারবে। আল্লাহর নবী সকল সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন, মায়ায় ভেঙে পড়লেন। সাদ বিন আবি ওয়াক্কাস বাড়িতে যে চাবুক নিয়ে হাজির। নবী আবার বলে, সাদ বিন আবি ওয়াক্কাস, আর দেরি করিয়েন না, না জানি আল্লাহ পাক কখন আমাকে নিয়ে নেবে, জলদি করে ঋণটা শোধ করে নে, আমি ঋণ মুক্ত হয়ে দুনিয়া থেকে যেতে চাই। আর আপনি আমি যদি কেউ পায় দেই দেই, আহা বলে বলি, যদি কেউ আসে বলিস আমি বার্থডে চলে যাবো, বলবি বাড়ি নেই, এরকম প্ল্যান আছে না? আল্লাহর নবী দুনিয়াবাসীকে এতিম করে চলে যাবে। ও সাদ বিন আবি ওয়াক্কাস, আর দেরি করিয়েন না, কোন মুহূর্তে আমি আল্লাহর মেহমান হয়ে চলে যাব, জলদি করে ঋণটা শোধ করে নেন, কারণ আল্লাহ সব মাফ করবে, ঋণ আর হক ফাঁকি দেওয়া মাফ করবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার ঋণ শোধ করব। আপনি যখন আমার পিঠে চাবুকের বাড়ি লেগেছিল, আপনার চাবুক যখন আমার পিঠে লেগেছিল, আমার পিঠটা ছিল আলকা, পিঠে কোনো জামা কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে তো জামা কাপড়, সেই পরিমাণ ব্যথা তো লাগবে না। আল্লাহর নবী আমার ঋণ শোধ করার জন্য পিঠ হালকা করে দিলেন, জামা কাপড় খুলে ফেললেন। উপস্থিত সাহাবায়ে কেরাম সব মাটির দিকে তাকাইতেছে। হায় হায়, আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারকে, শরীর মোবারকে সাদ বিন আবি ওয়াক্কাস এই বিদায় লগ্নে মৃত্যুর মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহ রাসূল শরীরটা কত ব্যথা, তোর কত আড়াই হয়ে গেছে। হায় হায়, কেমন করে সাদ বিন আবি ওয়াক্কাস আমার নবীর পিঠে চাবুকের বাড়ি মারবে। সকল সাহাবায়ে কেরাম মাটির দিকে মাথা নত করে কাঁদতেছে।
আল্লাহর নবী বলে ও হে সাদ বিন আবি ওয়াক্কাস আর মোটেও দেরি করিও না। সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর নবী যখন পিঠ মোবারক হালকা করে দিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস হাঁটুর মালা মাটিতে গেড়ে দিলেন, দেওয়ার সাথে সাথে চাবুকটা দূরে ফেলে দিলেন। দেওয়ার পরে সাথে সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে ছিল মোহরে নবুয়ত। সাদ বিন আবি ওয়াক্কাস ওই মোহরে নবুয়তে চুম্বন দিয়ে পড়ে গেল। নবী আমার বলে ও হে সাদ বিন আবি ওয়াক্কাস, পৃথিবীর কোন মানুষ এই সুযোগ পাই নাই, আমার মোহরে নবুয়ত কেউ দেখতে পাই নাই। ও সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি বড় চালাক মানুষ, আপনি বড় ভাগ্যবান, আপনি আমার মোহরে নবুয়তে চুম্বন দিয়েছেন। আল্লাহ পাক এর জন্য ময়দানে মহাশরে আপনার উত্তম যা দান করে দিবে।